يا رسول الله لنا يا حبيب الله اسمع لنا اللهم محمد وعلى آله سيدنا نسیم جانب کوئی گزر کن زیاحوالم حبیب را خبر کن اللہم محمد উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার, আল্লাহওয়ালা, রাসূল প্রেমিক বান্দাগণ, সাথে পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে আমরা শুকরের সাজদা আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাসের ফজিলত, বরকত, মাগফিরাত, ইদকুম মিনাল নার এগুলো অর্জন করার তৌফিক দান করেছেন। বলি একবার আলহামদুলিল্লাহ। আরো আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে রমজানের শুরু থেকে, বিশেষ করে আরো 2 মাস আগ থেকে আমরা দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, দোয়া করতাম আল্লাহ আমাদেরকে রমজানের আজকে 27 তারিখ পর্যন্ত জুমার দিন, জুমাতুল বেদা যাকে বলে, সেই জুমার দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে এখন আমরা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরওয়াহ তৈয়বায় আমরা লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যে রাসূলের উসিলায় আমরা 20 রাকাত তারাবির নামাজ পেয়েছি, খতমে তারাবি পেয়েছি। আল্লাহ আমাদেরকে এগুলো করার সুযোগ দান করেছেন। একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচ্য বিষয়, আজকে জুমাকে জুমাতুল বেদা বলা হয়। আর কেন জুমাতুল বেদা কেন বলা হয়? আর জুমাতুল বেদা বলার কারণ হলো জুমাতুল বেদা বলার কারণ হলো রমজান মাসে আজকে শেষ জুমা। আর এমনি যদি আমরা বলি জুমাতুল বেদা মানে বিজয়ী জুমা। বিজয়ী জুমা তখন হবে যখন আমরা দুনিয়া থেকে জুমার নামাজ, যে জুমার নামাজ করে আমরা বিদায় নেব, এই জুমার নামাজটি হবে আমাদের জীবনের শেষ জুমা, বিজয়ী জুমা। রমজান মাস যেহেতু শেষ, রমজান মাসে আর জুমা নাই, এই জন্য এই জুমাকে জুমাতুল বেদা নামে অনেকে বলে। বেদা মানে হলো বিদায়। রমজান মাস আমাদের কাছে মেহমান স্বরূপ এসেছিল, এখন আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা সেখান থেকে কি অর্জন করতে পেরেছি, কি শিক্ষা করতে পেরেছি, এখানে অনেক কথা আছে। তন্মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করছি। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
এ মুমিনেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে পবিত্র রমজান আমাদেরকে রোজা রাখার অভ্যাস করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 11 মাস আমরা রোজা রাখি নাই বা রোজা রাখতে পারি নাই, অথবা রোজা রাখলেও দুই চারটা করে রাখছি মাসে, কিন্তু পুরো 1 মাস রোজা আমরা রেখেছি পবিত্র রমজান মাসে। তো আল্লাহ আমাদেরকে রমজান মাসে শিক্ষা দিয়েছেন যে অবশ্যই রমজান মাসে আপনারা রোজা রাখবেন। বান্দারা যখন রোজা রেখেছে রমজান মাসে, তাহলে অভ্যস্ত হয়ে গেছে, রোজা রাখার একটা অভ্যাস হয়ে গেছে। এখন যদি কোনো মানুষকে বলে যে আপনি আরো 1 মাস রোজা রাখেন, তাহলে আরো 1 মাস রোজা রাখতে পারবে, কারণ এখন ট্রেনিং প্রাপ্ত, এখন ট্রেনিং হয়ে গেছে। সরকারি যে কোনো বাহিনী আপনার নিয়োগ করার সাথে সাথে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়। ওরা যে সমস্ত ট্রেনিং দেয়, এই সমস্ত ট্রেনিং কিন্তু আমরা দিতে পারবো না, আমরা দিলেও বাঁচবো না, আমরা পারবো না এতগুলো ট্রেনিং। যেমন তেমন কঠিন ট্রেনিং দেয়, তো ওদের অভ্যাস হয়ে গেছে। এখন ওদেরকে যদি কোনো কাজ করতে বলে ট্রেনিং প্রাপ্তদের, ওরা অবশ্যই কাজ করতে পারবে সহজভাবে। আমরা 1 মাস রোজা রেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে যদি কেউ বলে আপনি আরো 15 দিন রোজা রাখেন, আরো 1 মাস রোজা রাখেন, তাহলে আল্লাহর মেহরবানি কোনো সমস্যা হবে না। আর যার সমস্যা হচ্ছে সে আগে থেকে রোজা রাখে নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। 2 নম্বর, এই কোরআন শরীফ শোনার অভ্যস্ত হয়ে গেছি। কালকে আল্লাহর মেহরবানি আমরা 20 রাকাত 12 রাকাত 32 রাকাত অতিরিক্ত নামাজ পড়েছি জামাতে। অতিরিক্ত 32 রাকাত নামাজ রমজান ছাড়া অন্য কোন টাইমে সাধারণত মানুষ পড়ে না, বা অভ্যাস নাই, মানুষের অভ্যাস না থাকার কারণে এগুলো পারে না। তো আমাদেরকে পবিত্র রমজান মাস দীর্ঘক্ষণ করে নামাজ পড়ার, নফল নামাজ পড়ার যে আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে রোজা ফরজ করেছেন, রাসূল করিম তারাবির নামাজ সুন্নত করেছেন। এই হিসেবে আমাদের 1 মাস সুন্নত পালন করতে করতে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের এখন আমরা ট্রেনিং প্রাপ্ত। যদি আমাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে এখন নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। এই ট্রেনিংটা আমাদেরকে রমজান দিয়ে যাচ্ছে। তাহলে রমজানের পরে তারাবি না থাকলেও, রমজানের পরে এই শবে কদর না থাকলেও আমরা কিন্তু নফল নামাজ পড়ার অভ্যাস ছাড়বো না। এই অভ্যাসটা আমাদেরকে রমজান মাস দিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই অভ্যাসটা আর ছাড়বো না। আমরা নফল নামাজ পড়ার ট্রেনিং প্রাপ্ত, এখন বেশিক্ষণ দাঁড়িয়ে নফল নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমরা এটা পড়বো। 3 নম্বর, যারা তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, অনেকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস তো ছিলাম না, কিন্তু আল্লাহর এত বড় একটি মেহেরবানি, রমজান মাসে 95 জন তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই তাহাজ্জুদের নামাজ শুধু রমজানের জন্য নয়, আল্লাহ রাসূল করিমকে 100 নামাজ ফরজ করে দিয়েছেন। কয়েকটা আমাদের উপর কয়েকটা রাসূলকে আল্লাহ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, এ রাসূল আপনি তাহাজ্জুদ পড়তে হবে। তো রাসূল নামাজ পড়তে 100, আমরা পড়ি 5 তাহলে রাসূল আর আমরা কি সমান? আপনাকে যদি তাহাজ্জুদের নামাজ ফরজ করে দেওয়া হয়, কয়জন পড়তে পারবে? কয়জন পড়বে? ফজরের নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বে? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। তাহলে তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, রমজানের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ সামনে আর ছাড়বো না। তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ফজরের আগে করে উঠবে, উঠে তাহাজ্জুদ করে ফজরটা করে আবার প্রয়োজনে ঘুমিয়ে যাবে। এই অভ্যাস আমাদের হয়ে গেছে। 4 নম্বর, পবিত্র কোরআন মজিদ আমরা বেশি বেশি তেলাওয়াত করেছি রমজান মাসে, ঠিক কিনা? যারা 11 মাসে একটা খতম দেয় না,
ওনারা অনেকেই রমজান মাসে 2টা-3টা পর্যন্ত খতম আদায় করেছে। তো কোরআন শরীফের খতম করার অভ্যস্ত আর রমজান আমাদেরকে করে দিয়েছে, আমরা আর কিন্তু ছাড়বো না। হ্যাঁ, 1 মাসে যদি না পারি 2 মাস হলো আমরা পবিত্র কোরআন মাজিদের খতম আদায় করবো। 2 মাসে না পারলে 3 মাসে হলো আদায় করবো। অর্থাৎ ঘর থেকে বাইরে হওয়ার আগে আমরা কয়েক পৃষ্ঠা কোরআন শরীফ ডেলি পড়বো। কোরআন শরীফ পড়ার অভ্যাস পবিত্র রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। 5 নম্বর, দান সদকা করা। পবিত্র রমজান মাসে মানুষ বেশি দান করে, ঠিক কিনা? দান করে না? এই জন্য যাকাত রমজান মাসে দেয়। কেন? রমজান মাসে দান করলে সব বেশি। আজকে জুমাতুল বেদা, জুমার দিন দান করলে আরো সব বেশি। সুতরাং এখন রমজান মাসও আজকে, আবার জুমাতুল বেদা, তাহলে এখানে দানের কথা রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এইদিকে 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 দান করতে হবে, দান করলে নিজের লাভ হবে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ইন্তেকাল করেছেন। উনি রাসূল করিমের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো ইন্তেকাল করেছেন, আমার আম্মা কবরে সওয়াব পাওয়ার জন্য আমি কি করব? তো তুমি একটা কাজ করো, কি? তুমি একটা কূপ খনন করে দাও। সুবহানাল্লাহ। কূপ, একটি পানির কূপ। আরবের মধ্যে পানির বেশি সমস্যা। যারা হজ করতে গেছেন, শয়তানকে পাথর মারতে যখন যায় গামলার মধ্যে, তখন কিন্তু গরম কাকে বলে ওরা হাড়ে হাড়ে টের পায়। হেঁটে হেঁটে যেতে হবে। আপনার আমার মনে হয় 15-20 হাত যাওয়ার পরে একবার ঠান্ডা পানি নিতে হয়। পানির কুলার আছে, ঠান্ডা পানি নিয়ে মুখে দে মানুষ বুকে দেয়, একটু গায়ে দেয় ঠান্ডা লাগার জন্য। তো আল্লাহ মেহেরবানি করলে যারা গরম কাকে বলে, পানি যে কত প্রয়োজন আরব দেশে, এটা ওরা বুঝতে পারে। যা হোক, এখন এই ধরনের রমজান মাস আমাদেরকে অনেক কিছু অভ্যস্ত করে গেছে। এই অভ্যাসগুলো ইনশাআল্লাহ আমরা আর ছাড়বো না, এই অভ্যাসগুলো আমরা করে যাব।